মনে পড়ছে সেই দুপুর বেলাটি। ক্ষণে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেন। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল, আবার একবার বাইরে এসে দাঁড়ালো। তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসলো। হাতে তার সেলাইয়ের কাজ ছিল। মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামলো। সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে, গানেতে, অকাজে, আধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুর বেলার ছোট একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকানো রইল। দুটি লোক তার খবর জানে। শুনছিলেন নান্দনিক গদ্যের অনন্য স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি গল্প, একটি দিন। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। এই গল্পটা আমাদের শেখায় একটা দিনও কখনো কখনো একটা পুরো জীবনের সমান ভারী হতে পারে। আপনার জীবনে এই একটি দিন কোনটা? কমেন্টে জানান। আর কোনো গল্প, কবিতা, উপন্যাস কিংবা নাটক আমার কণ্ঠে শুনতে চাইলে নামটা লিখুন। আজকের আয়োজন যদি মন ছুঁয়ে যায় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ ভিউ, লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী গল্পের বাতি জ্বালিয়ে রাখে। আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।